হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এগ চিকেন রোলের রেসিপি। তো তার জন্য আমি প্রথমেই ময়দা নিয়েছি। ময়দাতে পরিমাণ মতো অল্প করে একটু লবণ দিয়েছি আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দার সাথে। এবার একটু বাটিতে অল্প করে চিনি দিয়ে জল দিয়ে গরম করে নিয়েছিলাম যাতে চিনিটা গলে যায়। ওই জলটা দিয়েই ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা ভালো করে যখন মাখানো হয়ে যাবে অল্প হাতে করে একটু সাদা তেল দিয়ে ওই তেল হাতটা ভালো করে ময়দার চারিদিকে একটু লাগিয়ে দিয়ে এইভাবে ময়দাটাকে ঢাকা দিয়ে একটু সরিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এগরোলের জন্য সেই স্যালাড লাগবে, শসা, পেঁয়াজ আর গাজর, সেগুলো সব আমি কুচিয়ে নিলাম। এবং চিকেনের জন্য বোনলেস চিকেন ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি রেডি করে নিয়েছি। এটাকে সাইডে রেখে ময়দাটাকে আমি আবারও আনলাম, এনে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে ময়দা থেকে লেচি বার করে নিলাম। লেচি বার করে লেচিগুলো গোল করে নিলাম। সবগুলো একইভাবে লেচি গোল করে সবগুলো অল্প একটু ময়দা দিয়ে এইভাবে গোল গোল করে বেলে নেব সবগুলো রুটি। দেখো আমি ওইদিকে গ্যাসও বসিয়ে দিয়েছি, গ্যাসের উপরে তাওয়া। তো গ্যাসটা কিন্তু লো ফ্লেমে আছে। এই হালকা তাপেই কিন্তু সবগুলো রুটি হালকা করে সেঁকে নিতে হবে। এইভাবে সবগুলো রুটি দুটো পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে আমি এটাকে সরিয়ে রাখলাম। তারপরে চিকেনের জন্য অল্প একটু তেল দিয়েছি, সরিষার তেল। তারপরে রসুন ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আদা বাটাটা দিয়েছি। আদা বাটাটাও ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর চিকেনগুলো যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম চিকেনগুলো দিয়েও একটু ভাজা করে নিলাম কিছু টাইম। চিকেনগুলো কিছু টাইম ভাজা করে নেওয়ার পরে এখানে আমি মশলা অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিলাম। এই জলেই আমাদের চিকেনটা হয়ে যাবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে অল্প অল্প করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তো তাতেই আমাদের চিকেন একদম রেডি। দেখো চিকেন থেকে একদম তেল ছেড়ে গেছে আর সব জলও শুকিয়ে গেছে আর চিকেনটাও আমাদের রেডি হয়ে গেছে। চিকেনটা একটা আলাদা পাত্রে সরিয়ে রাখলাম। এবার তাওয়াটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম। অল্প একটু সাদা তেল দিয়ে যে রুটিগুলো সেঁকে রেখেছিলাম এরকম ভালো করে দুটো পিঠ ভেজে নিতে হবে। এবং একটা ডিম দিয়েছি, ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিই। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো কিন্তু একই প্রসেসে ভাজবে, তাই আমি একটাই দেখিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর এভাবে এগরোলটা আমরা কিভাবে রেডি করব। এবারে এগরোলের ওপর যে চিকেনটা রেডি করেছিলাম সেই চিকেনটা দিচ্ছি। তারপরে যে স্যালাডগুলো কুচি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ, শসা, গাজর সব একে একে দিয়ে দেবো অল্প করে করে। তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু টমেটো সস। আমি সসটা অত পছন্দ করি না, তাই অল্প একটু সস দিয়েছি। আর আমি এখানে লঙ্কাটাও অ্যাভয়েড করেছি, কারণ আমি অত ঝাল খেতে পারি না। এইভাবে রেডি হয়ে যাবে আমাদের রোল। তবে এই এগ রোলটা কিন্তু এতটাই টেস্টি হয়েছে যে সসও লাগবে না, সস ছাড়াই খুব সুন্দর লাগবে। তো